আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আমাদের একেবারে সন্নিকটে। কোরবানি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ইবাদত। কিন্তু প্রতি বছরই কোরবানি করার সময় পশু কেনা থেকে শুরু করে গোশত বন্টন পর্যন্ত আমাদের মনে নানা রকম প্রশ্ন ও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোরবানির এমনই 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল জিজ্ঞাসিত মাসালা নিয়ে নির্ভরযোগ্য ও স্পষ্ট আলোচনা করব, যা আমাদের সবার জেনে রাখা জরুরি। আসুন সঠিক নিয়মগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই জেনে নেওয়া যাক, কোরবানি মূলত কার ওপর ওয়াজিব হয়। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মুসলিমের কাছে যদি তার প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা অথবা এর সমমূল্যের নগদ টাকা কিংবা ব্যবসার পণ্য থাকে, তবে তার উপর কোরবানি করা ওয়াজিব। এই পরিমাণ সম্পদকে শরীয়তের ভাষায় নেসাব বলা হয়। এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যদি একটি পরিবারে স্বামী ও স্ত্রী উভয়ের কাছেই আলাদাভাবে এই পরিমাণ সম্পদ থাকে, তবে কিন্তু তাদের দুজনকেই পৃথকভাবে কোরবানি দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই জানতে চান, কোরবানির পশুর সাথে সন্তানের আকিকা দেওয়া যাবে কিনা। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী গরু, মহিষ বা উটের মতো বড় পশুতে যেহেতু সর্বোচ্চ 7টি অংশ বা ভাগ নেওয়া যায়, তাই আপনার যদি সামর্থ্য থাকে তবে কোরবানির ভাগের সাথে সন্তানের আকিকার ভাগও যুক্ত করতে পারেন। হানাফি মাযহাবের অধিকাংশ নির্ভরযোগ্য আলেমদের মতে এটি সম্পূর্ণ জায়েজ এবং এতে কোরবানি ও আকিকা দুটিই সহি হবে। তবে খেয়াল রাখবেন, কোরবানির পশুর বয়স ও সুস্থতার যে নিয়ম রয়েছে, আকিকার অংশের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে। আমাদের সমাজে একটি বড় ভুল ধারণা প্রচলিত আছে যে ভাগে কোরবানি দিলে অংশীদারের সংখ্যা সবসময় বিজোড় হতে হবে, যেমন 3 জন, 5 জন কিংবা 7 জন। অনেকেই মনে করেন জোড় সংখ্যায়, যেমন 2 জন, 4 জন বা 6 জন মিলে কোরবানি দিলে তা সহি হবে না। মনে রাখবেন, এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। একটি বড় পশুতেই সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারেন। এখানে অংশীদারের সংখ্যা জোড় নাকি বিজোড় তা মোটেও বিবেচ্য বিষয় নয়। আপনি চাইলে 2 জন, 4 জন কিংবা 6 জন মিলেও কোরবানি দিতে পারেন, তবে কোনো অবস্থাতেই একটি পশুতে 8টি ভাগ বা 8 জন অংশীদার হওয়া যাবে না। সর্বোচ্চ সীমা হচ্ছে 7 জন। আমাদের অনেকেরই সাময়িকভাবে হাতে নগদ টাকা না থাকতে পারে। এখন প্রশ্ন হল, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রথমত, যার ওপর কোরবানি ওয়াজিব নয়, তার জন্য ধার দেনা করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইসলাম কাউকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দিতে বলে না। তবে কেউ যদি ঋণ করে কোরবানি করেন, তবে তার কোরবানি অবশ্যই আদায় হয়ে যাবে। দ্বিতীয়ত, যার ওপর অলরেডি কোরবানি ওয়াজিব কিন্তু বর্তমানে হাতে নগদ টাকা নেই, তিনি পরে পরিশোধের নিয়তে কারো কাছ থেকে ধার করে হলেও কোরবানি আদায় করবেন, কারণ ওয়াজিব ইবাদত যে কোনো উপায়ে যথাসময়ে আদায় করা জরুরি। মৃত পিতামাতা বা প্রিয়জনদের সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে কোরবানি করা অত্যন্ত উত্তম এবং সওয়াবের কাজ। আপনি যদি নিজের অর্জিত অর্থ দিয়ে নফল হিসাবে মৃত ব্যক্তির নামে কোরবানি করেন, তবে সেই কোরবানির গোশত নিজেরা খেতে পারবেন এবং আত্মীয় ও দরিদ্রদের মাঝে সাধারণ নিয়মে বন্টন করতে পারবেন। কিন্তু মৃত ব্যক্তি যদি মৃত্যুর আগে নিজের সম্পদ থেকে কোরবানি করার ওসিয়ত বা নির্দেশ দিয়ে যান এবং তার রেখে যাওয়া টাকা দিয়ে কোরবানি করা হয়, তবে সেই কোরবানির গোশত কিন্তু নিজেরা খাওয়া যাবে না। সেই গোশত পুরোটাই দরিদ্রদের মাঝে দান করে দিতে হবে। কোরবানি শেষ হওয়ার পর আমাদের মনে 2টি সাধারণ প্রশ্ন জাগে। প্রথমত, গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। ইসলামে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা বা নিষেধাজ্ঞা নেই। দ্বিতীয়ত, আমাদের সমাজে বসবাসকারী অমুসলিম প্রতিবেশী বা দরিদ্র অমুসলিমদের কোরবানির গোশত দেওয়া যাবে কি? উত্তর হল, এটি সম্পূর্ণ জায়েজ। ইসলাম আমাদের প্রতিবেশীদের প্রতি সদয় হতে এবং বিপদে পাশে দাঁড়াতে শিক্ষা দেয়। কোরবানির গোশত উপহার দেওয়ার মাধ্যমে তাদের সাথে আমাদের সামাজিক সৌহার্দ্য আরও বৃদ্ধি পায়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দীর্ঘদিন ফ্রিজে রেখে তা খেতে পারেন। আমরা অনেকেই মনে করি
কোরবানির গোশতকে সমান 3 ভাগে ভাগ করা ওয়াজিব বা ফরজ, অর্থাৎ 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের আর 1 ভাগ গরিবদের দিতেই হবে। আসলে বিষয়টি কিন্তু বাধ্যতামূলক নয়। ইসলামে এভাবে 3 ভাগ করার নিয়মটিকে মুস্তাহাব বা উত্তম বলা হয়েছে, তবে এটি ফরজ বা ওয়াজিব নয়। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় কিংবা প্রয়োজন থাকে, তবে আপনি নিজের কাছে বেশি গোশত রাখতে পারেন। আবার কেউ চাইলে পুরো গোশত গরিবদের বিলিয়ে দিতে পারেন। তবে সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও আত্মীয়দের হক আদায় করাটা কোরবানির অন্যতম সৌন্দর্য। পশু কেনার পর শরিক বা অংশীদার বাড়ানোর ক্ষেত্রে শরিয়াতে একটি বিশেষ নিয়ম রয়েছে। আপনি যদি ধনী বা নিসাবের মালিক হন এবং একা কোরবানি দেওয়ার নিয়তে একটি বড় পশু কেনেন, তবে কেনার পর আপনি চাইলে সর্বোচ্চ 7 জন পর্যন্ত যে কোনো শরিক যুক্ত করতে পারবেন। কিন্তু ক্রেতা যদি দরিদ্র বা নিসাবের মালিক না হন এবং একা কোরবানির নিয়তে পশু কেনেন, তবে কেনার পর তার জন্য অন্য কোনো শরিক নেওয়া মাকরুহে তানজিহি বা অপছন্দনীয়। কারণ দরিদ্র ব্যক্তির কেনা পশুটি আল্লাহ তাআলার জন্য পুরোপুরি নির্দিষ্ট হয়ে যায়। কোরবানির সময় আমাদের কসাই বা সাহায্যকারীরা অজান্তেই একটি বড় ভুল করে বসেন। পশু জবেহ করার পরপরই যখন পশুটি ছটফট করতে থাকে, তখন অনেকেই তাড়াহুড়ো করে চামড়া ছাড়ানো বা পা কাটা শুরু করে দেন। মনে রাখবেন, পশুটি সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে এবং তার ভেতর থেকে প্রাণ পুরোপুরি চলে যাওয়ার আগে শরীরে ছুরি চালানো বা চামড়া ছেলা অত্যন্ত গুনাহের কাজ। এটি পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়ার শামিল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তাই পশুটি সম্পূর্ণ শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের তালিকার সর্বশেষ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি হল জিলহজ মাসের চাঁদ দেখার পর নখ ও চুল কাটার বিধান। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিজের কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত শরীরের নখ, চুল বা অতিরিক্ত লোম না কাটা মুস্তাহাব। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে ঈদের দিন পশু কোরবানি করা পর্যন্ত এগুলো কাটা থেকে বিরত থাকা উত্তম। কোনো কারণে যদি কেউ এই সময়ে নখ বা চুল কেটে ফেলেন, তবে তার কোনো গুনাহ হবে না এবং তার কোরবানিরও কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, এই ছিল কোরবানির অতি গুরুত্বপূর্ণ 10টি মাসালা। আমরা যদি এই নিয়মগুলো মেনে আমাদের কোরবানি সম্পন্ন করতে পারি, তবে আশা করা যায় আমাদের ইবাদত আল্লাহর দরবারে সুন্দর ও ত্রুটিমুক্তভাবে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি উপায়ে কোরবানি আদায় করার এবং ত্যাগের মহিমায় নিজেদের জীবনকে রাঙানোর তৌফিক দান করুন। এই প্রয়োজনীয় মাসালাগুলো আপনার পরিবার এবং বন্ধুদের জানাতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।